ভোরবেলা ঘুম থেকে উঠে যদি এত সুন্দর দৃশ্য দেখা যায় না, আশা করা যেতে পারে সারাটা দিন বেশ ভালোই কাটবে। আর আজ 2 তারিখ মঙ্গলবার, রানার আজ মর্নিং ডিউটি। আমি উঠে গেছি, এখন বাজে 5টা। এই দেখো এখন 5:15 নাগাদ রানা বেরিয়ে যাচ্ছে, ওকে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। আর ও আর ওর ফ্রেন্ড আজকে একসঙ্গেই একই বাইকে যাচ্ছে। আর ওকে যে ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে আমি নিচে এসেছিলাম দেখতে যে তেনারা আছেন কি না, বাট দেখলাম যে না, এখানে এত কুকুর ছিল, তারা তাড়া করেছে বলে ময়ূরগুলো সব চলে গেছে। বাট এই ভোরবেলার পরিবেশটা দেখে না এত ভালো লাগছে না, কি বলবো, একদম নির্ঝুম নিরিবিলি, একটা আলাদাই যেন ভাইব আসছে, মানে একটা চারিদিক মনে যেন পজিটিভ। আর এই দেখো আমার এই গাছটাতে পাতা এসছে, যেন এটা ঠিকঠাক হয়ে যায়, ব্যাস তাহলেই হবে। আর আসলে কি বলো তো, গোয়ালিয়রে আসার পর থেকে, গোয়ালিয়রে মানে কি এই কোয়ার্টারে শিফট হওয়ার পর থেকে না, রানার এই 5টার ডিউটিটা পড়েনি, তো নতুন শিফটটা চেঞ্জ হয়েছে, তো এখন ওকে ভোর 5টায় উঠেই আর কি বেরোতে হচ্ছে। তো সেই কারণেই সেই সূত্রে আমাকেও ভোরেই উঠতে হচ্ছে। আর এখানের ভোরটা সত্যি খুব ভালো লাগছে, সামনেই খোলা মাঠ আর এত সুন্দর হাওয়া আসে। আর চারিদিক থেকে খালি হাওয়া না, বিভিন্ন রকমের পাখিদের ডাক শোনা যায়, যেটা শুনতে না মানে তোমার মনটা অটোমেটিক্যালি না খুশিতে ভরে যাবে, ভালো লাগবে, একটা মানে আমেজটাই খুব পজিটিভ হয়ে যাবে। আর মেডিটেশন করার জন্য না আলাদা কোনো মেডিটেশন মিউজিক চালাতে হবে না, ওই পাখিদের আওয়াজেই আর কি মন শান্ত হয়ে যাবে, একাগ্র হয়ে যাবে। আর আমিও আজকে সকালে অনেক দিন পর মেডিটেশন করলাম, বেশ ভালো লাগলো জানো তো, মনটা অনেকটা ভালো লাগছে আর কি। আগে করতাম বাট মাঝে বন্ধ হয়ে গেছিলো। আর 7টার সময় ঘুম থেকে উঠে কী বা মেডিটেশন করবো, চারিদিকে এত আওয়াজ। তো আজকে ভোরবেলা উঠেছি, তো সেই সুযোগ কি আর ছাড়া যায় বলো। তো আজকে অনেক দিন পর মেডিটেশন করেও বেশ ভালো লাগলো। আর এইদিকে দেখো আমার ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এত সকালবেলা উঠেছি, উঠে তো পুজোটা আগে দিতেই হবে না, এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। আমি যত সকালে আর কি পুজো দিতে পারি না, তত আমার ভালো লাগে। স্নানটা করে এবার পুজোটা সেরে ফেলি। জানো তো, যখন তাঞ্জাভুরে ছিলাম না, আমার বাড়ির পাশে এত ফুল থাকতো যে কোনোদিনও আমাকে 2 বছরে ফুল কিনে ঠাকুরের পায়ে দিতে হয়নি। বাট গোয়ালিয়রে আসার পর থেকেই না আমাকে ফুল কিনেই পুজো দিতে হয়। গাছ থেকে তুলে টাটকা ফুল দিয়ে পুজো দেওয়ার না একটা ভালো লাগাই দেখবে আলাদা। এখানে না বেলপাতার প্রচলনও খুব কম, খুব একটা বেলপাতাও লোককে পুজোতে ব্যবহার করতে দেখি না। দুব্বো, বেলপাতা সাউথেও কখনো দেখিনি। আমার মনে হয় ওটা আমাদের ওইদিকেই লোকে বেশি ব্যবহার করে আর কি পুজোতে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। অ্যাকচুয়ালি রানাকে রুটি আর তরকারি করে দিয়েছিলাম, সাদা আলুর তরকারি। তো আমার না রুটি খুব একটা ভালো লাগে না খেতে, তো আমার জন্য ব্রেড আছে, তো একটু তরকারি রয়ে গেছিলো, তাই ভাবলাম একটু স্যান্ডউইচ মতোই বানিয়ে নিই। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, কখনো তোমরা ট্রাই করে কিন্তু দেখতে পারো, বেশ টেস্টি হয়। আর এর মধ্যে যদি একটু চিজ দেওয়া যায় তো খুব ভালো, কিন্তু আমি তো চিজ ইউজ করিনি। বেশ টেস্টি হয়েছিল কিন্তু খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এদিকে আমার চাও রেডি, এবার একটু চা নিয়ে জমিয়ে বসছি। জাস্ট কিছু না বলার নেই, ওয়েদারটা যা হয়ে গেছে না, জাস্ট ফাটাফাটি। 2-3 দিন ধরেই না এরকম সাজছে গুজছে, মানে ওয়েদারের কথা দেখতে, বাট আর বৃষ্টি হচ্ছে না, সাজা গোজাটাই সার থাকছে। বুঝতে পারছি না আজকে বৃষ্টিটা হবে কি না, বাট হলে তো খুব ভালো হয়। 2-3 দিন হয়ে গেছে বৃষ্টির কোনো দেখা পাইনি। আর দ্বিতীয় কথা হলো এই যে সকালবেলা উঠে মোটামুটি সব কাজ টাজ করে আমি একটু পাওয়ার ন্যাপও নিয়ে নিয়েছি, জানো তো এখন প্রায় বাজে 12টা। তো আমি একটু শুয়েছিলাম, তো এখন উঠলাম, উঠে লাঞ্চটা বানাবো। ব্রেকফাস্ট তো সব কিছু তো ঘরের সব কাজ মোটামুটি হয়ে গেছে, খালি লাঞ্চ বানানোটা বাকি রয়েছে। আর লাঞ্চে না আজকে কি বানাবো বলো তো, লাঞ্চে আজকে না তোমার একটা নতুনত্ব জিনিস বানাবো ভেবেছি, সেটা হলো এই যে তিল চিকেন। ঠিক আছে, আমি আগে থেকে ইনস্টাগ্রামে দেখছিলাম, তো তারপর থেকেই না ভাবছি আমার না নতুন নতুন কিছু খাবার দেখলেই না, মানে রেসিপিস দেখলেই না বানানোর ইচ্ছা হয় যে একটু বানিয়ে দেখি কীরকম হয়, ভালো হয় না খারাপ হয়। তো সেই কারণে আজকে হচ্ছে তিল চিকেনটা বানানোর ইচ্ছা হয়েছে। তো আজকে চিকেন আর ভাতই করব। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর আমিও বানিয়ে দেখি কেমন হয়। মাঝে মাঝে কোনো এক্সপেরিমেন্ট ঠিক হয়, কোনো এক্সপেরিমেন্ট ফ্লপ হয়, বাট এই এক্সপেরিমেন্টটা ঠিক হবে না ফ্লপ হবে বুঝতে পারছি না। যাই হোক না কেন, করতে কি ক্ষতি, তাই না?
আমার কি মনে হয় বলো তো, রান্না হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। তুমি না করলে কি করে বুঝবে ভালো না খারাপ? ভয় পেলে চলবে না রান্না নিয়ে, তাই না? ভালো হোক চাই খারাপ, এক্সপেরিমেন্ট তো করতেই হবে। তো আজকেও আমার সেই এক্সপেরিমেন্ট দেই। তো যাই, রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে ফেলি। রান্নাও প্রায় 2টোর দিকে চলে আসবে, তো তার মধ্যে তো আই থিঙ্ক হয়ে যাবে, বাট তাও চলো বসিয়ে ফেলি। দেখো আকাশের অবস্থাটা খালি দেখেছো, মানে পুরো ঘন কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে। যদিও এরকম 1-2 দিন ধরে হচ্ছে, বাট বৃষ্টির কিন্তু কোনো এরকম দেখা পাওয়া যাচ্ছে না। বুঝতে পারছি না আজকে বৃষ্টি হবে কি না। চলো এবার তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই শুকনো খোলায় না আমি একটু কালো তিলটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওই 1 মিনিট মতন করলেই হবে, দেখবে একটা হালকা গন্ধ ছাড়বে। আর এই সম্পূর্ণ রান্নাটাই আমি করব সর্ষের তেলে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর কি। আর তেলটা গরম হলে এতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু জিরে। 30 সেকেন্ড পরে একটু হালকা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মতন আমি পেঁয়াজ নিয়েছি। আমাদের 750 মতন চিকেন রয়েছে, তাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু আমি আদা ঘষে দিচ্ছি আর একটু রসুন কুচানো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটা না যে যেভাবে করে, আমি অনেকগুলো আর কি ভিডিওস দেখেছি, তার মধ্যে যেটা আমার রিলায়েবল মনে হয়েছে, আমি ভিডিওস অনেক দেখি। কোনো খাবার যদি ভাবি আমি বানাবো, তাহলে আমি একটা ভিডিও দেখি না, আমি অনেকগুলো ভিডিও দেখি, তারপরে বানাই আলটিমেটলি নিজের মতো। তো এই রেসিপিটা মোটামুটি তাই হয়েছে, যে আমি ভিডিও দেখেছি অনেকগুলো, কিন্তু বানাচ্ছি অ্যাকচুয়ালি নিজের মতো করে। ইনগ্রিডিয়েন্টস সেম রয়েছে, বাট দেখা যাক কীরকম হয়। এই পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই না এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কালি এর মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য তেল দেওয়া ছিল। চলো তোমাদের চিকেনের মশলাটা তাহলে দেখিয়ে দিই। এটার মধ্যে রয়েছে ওই ড্রাই রোস্ট করা তিল, আদা, রসুন, একটু কাঁচা লঙ্কা আর জিরে, ধনে। এবার চিকেনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আরেকটা জিনিস আমি স্পেশাল অ্যাড করেছি, সেটা হলো যে একটু এই মশলাটা কষা হলে আমি এখানে দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো মশলাটা একটু কষে গেলে তারপরে দইটাকে অ্যাড করব। এখন চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিই। চিকেনটা বসিয়ে দিয়েছি, ও নিজের মতন নিজে এখন হতে থাক। আর আমার তো ভয়ই লাগছে, ফার্স্ট টাইম না, আমি ভয় পাচ্ছি। বিশ্বাস করো, আমি কোনোদিন রান্না নিয়ে অত একটা ভয় পাই না। আমি জানি কিছু না কিছু করে ম্যানেজ ঠিক আমি করে নেবো, বাট এইবারে আমি বুঝতে পারছি না যে কি করে ম্যানেজ করব। কারণ তিল নিয়ে আগে আমি কোনোদিন কোনো কাজ করিনি। সাদা তিল বাটা খেয়েছি সেটা আলাদা কথা, বাট তিল দিয়ে আমি চিকেন কেন কিছুই কখনো করিনি। হঠাৎ করে মনে হচ্ছে এত বড় রিস্ক নেওয়াটা ঠিক হলো না, জানো তো, ভুল হয়ে গেল। কি হবে কি জানি, ফিঙ্গার ক্রসড, বুঝতে পারছি না কি হবে। চিকেনটা রেডি হয়ে গেছে, আর যতটা ভয় পাচ্ছিলাম অতটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। একটা আলাদা রকম ফ্লেভার দিচ্ছিল তিলটার জন্য, বেশ ভালো লেগেছে। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আর আমি আর রানা লাঞ্চ করে যেই উঠেছি, দেখছি কিনা ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছি খুব কাছ থেকে। তো জানলা দিয়ে উঁকি মেরে দেখছি আমাদের উল্টো দিকে যে বাড়িটা, সেখানেই তার পাশেই আর কি এই ময়ূরটা ঘুরছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।